আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমার শুভেচ্ছা নিন। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে, যার উদ্দেশ্য হলো ক্লাস 9, ক্লাস 10 এবং যারা 2021 সালে সহকারী প্রাথমিক সহকারী শিক্ষক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য নিবেদিত। রাইট ফর্মস অফ ভার্ব এর আগের ক্লাসেও আমি এ ব্যাপারে থিওরিটিক্যাল কিছু কথা বলেছি। আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে রাইট ফর্মস অফ ভার্বটা আসলে বাস্তবে কিভাবে প্রয়োগ করতে হয়। তোমরা আগেই জেনেছো রাইট ফর্মস অফ ভার্ব হলো তোমাদের 3 নম্বর প্রশ্ন থাকে, এটা ইংরেজি গ্রামারে 3 নম্বর প্রশ্ন, এবং এটাতে অবশ্যই 100% মার্ক ক্যারি করতে হয়, তা না হলে গ্রামারের নম্বর কমে যাবে। ভার্বের ক্রিয়ার সঠিক রূপ, রাইট ফর্ম অফ ভার্ব হলো ক্রিয়ার সঠিক রূপ। এখানে আমি কয়েকটা বাক্য লিখেছি, এই বাক্যের অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি ভার্বের সঠিক রূপটা আমরা নির্বাচন করার চেষ্টা করব। এডুকেশন এ ড্যাশ অ্যাজ দ্য ইয়ারডস্টিক অফ ডেভেলপমেন্ট। শিক্ষাকে বলা হচ্ছে ইয়ারডস্টিক। ইয়ারডস্টিক হলো মাপকাঠি, কোনো কিছু নির্ণয় করার একটা মাপকাঠি। অফ ডেভেলপমেন্ট, এখানে বলা হচ্ছে উন্নয়ন বা সমৃদ্ধির মাপকাঠি হলো শিক্ষা, এডুকেশন। এখন এখানে কোন ভার্বটি বলবে? এ ড্যাশে এডুকেশন ড্যাশ অ্যাজ দ্য ইয়ারডস্টিক অফ ডেভেলপমেন্ট। কথাটার অর্থ দাঁড়ায় যে শিক্ষাকে বলা হচ্ছে উন্নয়নের মাপকাঠি হিসাবে কি করা হচ্ছে? বিবেচনা করা হচ্ছে। তাহলে এখানে এডুকেশন ইজ রিগার্ডেড অথবা ইজ কনসিডার্ড, এখানে সাজেশনে রিগার্ডেড আছে, আমরা ইজ কনসিডার্ডও দিতে পারি। এডুকেশন ইজ রিগার্ডেড অথবা কনসিডার্ড। অ্যাজ দ্য ইয়ারডস্টিক অফ ডেভেলপমেন্ট। এখানে রিগার্ডেড বা কনসিডার্ড কেন হলো? পাস্ট টেন্স কেন ব্যবহার করা হলো? যেহেতু এখানে এডুকেশন নিজেকে নির্ণয় করে না, এডুকেশনকে আমরা নির্ণয় করি। এডুকেশন ইজ কনসিডার্ড বাই সামওয়ান, বাই পিপল, যার কারণে এটা প্যাসিভ ফর্মে হয়েছে। প্যাসিভ ফর্মে হওয়ার কারণেই এখানে রিগার্ডটা রিগার্ডেড হয়ে গেছে, কনসিডারটা কনসিডার্ড হয়ে গেছে। কাজেই এডুকেশন ইজ রিগার্ডেড, ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইয়ারডস্টিক অফ ডেভেলপমেন্ট। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন বি ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড। উন্নয়ন এবং শিক্ষা হাতে হাত ধরে কি করে? বন্ধুর মতো চলে, এগিয়ে চলে। তাহলে ন্যাচারালি এখানে প্রসিড হতে পারে, গো হতে পারে, যে কোনো একটা হতে পারে।
The development and education go hand in hand অথবা proceed hand in hand. তাহলে দ্বিতীয় বাক্যে আমরা এখানে সাজেশন আছে, এখানে আমরা গো ব্যবহার করতে পারি অথবা প্রসিড ব্যবহার করতে পারি। Therefore, no development C dash without advancement in the field of education. এই বাক্যে কি বলা হচ্ছে? কাজেই নো ডেভেলপমেন্ট, কোনো উন্নয়ন কল্পনা করা যায় না অথবা অর্জন করা যায় না উইদাউট অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট মানে উন্নয়ন, অগ্রগতি, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ছাড়া আমরা উন্নয়ন অর্জন করতে পারি না। ন্যাচারালি therefore no development can be achieved. No development can be achieved without advancement in the field of education. তাহলে এখানে হবে ক্যান বি অ্যাচিভড, এটাও প্যাসিভ ফর্মেই হবে। Obtaining degrees D dash the only aim of education. এখানে বলতেছে অবটেইনিং মানে অর্জন করা, লাভ করা, হাসিল করা, ডিগ্রি, খেতাব, ড্যাশ দ্য অনলি এইম অফ এডুকেশন, শিক্ষার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। The obtaining degrees should not be the only aim of education. এবারে বুঝতে পারলে তো? should not be the only aim of education. কাজেই এভাবে তোমরা চর্চা করতে থাকো। আগামী ক্লাসে আরও নতুন উপায়ে আরও সুন্দরভাবে রাইট ফর্ম ভার্বই বোঝানো হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।